হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো উদারবাদের বিবর্তন বা উদারনীতিবাদের বিবর্তন। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। মডিউল 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমেই তোমরা ভূমিকা দিয়ে শুরু করবে। উদারনীতিবাদ হলো একটি নৈতিক চিন্তাধারা, রাজনৈতিক ও নৈতিক চিন্তাধারা যা ব্যক্তির স্বাধীনতা, আইনের শাসন, রাষ্ট্রের সীমিত ক্ষমতা, জনগণের সম্মতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এর মূল ধারণাটি হলো যুক্তিবাদী মানুষ। প্রায় 400 বছরের বেশি সময় ধরে এই মতবাদ বিভিন্ন ঐতিহাসিক ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে, যা এর বিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই বিবর্তনকে মূলত 3টি প্রধান ভাগে ভাগ করা যায়। এবার উদারনীতিবাদের বিবর্তন। প্রথম পর্যায়ে 17 ও 18 শতকে ইউরোপের রাজতন্ত্রের স্বেচ্ছাচারিতা এবং চার্চের আধিপত্যের বিরুদ্ধে সনাতনী উদারনীতিবাদের জন্ম হয়। এই ধারার প্রধান লক্ষ্য ছিল মানুষের নিজস্ব স্বাধীনতা অধিকার প্রতিষ্ঠা করা। সনাতনী উদারনীতিবাদীরা জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া যায় না এমন অধিকার বলে মনে করে। তাহলে কি মানে সনাতনী উদারনীতিবাদীরা কি মনে করলো? যে জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া যায় না এমন অধিকার বলে মনে করে। দার্শনিক জন লকের মতো চিন্তাবিদদের মতে এই প্রাকৃতিক অধিকারগুলি রক্ষা করাই হলো সরকারের প্রধান কাজ, যার জন্য সরকার একটি খুব কম ভূমিকা পালন করবে। আর অর্থনীতিতে এই মতবাদ অবাধ বাণিজ্য নীতিতে বিশ্বাসী ছিল। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ তার বিখ্যাত বই দ্য ওয়েলথ অফ নেশন এই ধারণার পক্ষে যুক্তি দেন। এই সরকার রাষ্ট্রকে কেবল রাতের প্রহরী হিসাবে ভাবা হতো। বলছে এই সরকার রাষ্ট্রকে কেবল রাতের প্রহরী হিসাবে ভাবা হতো। এই ধারা মূলত নেতিবাচক স্বাধীনতার উপর জোর দেয়, অর্থাৎ রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে মুক্তি। এবার দ্বিতীয় যে পর্যায়, সেটা হচ্ছে 19 শতকের শেষ এবং 20 শতকের শুরুতে সনাতনী উদারনীতিবাদের ত্রুটি, বিশেষ করে শিল্প বিপ্লবের ফলে আসা চরম সামাজিক বৈষম্য ও দারিদ্র্যের প্রতিক্রিয়ায় আধুনিক উদারনীতিবাদ বা কল্যাণমূলক উদারনীতিবাদের জন্ম হয়। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী মোহিত ভট্টাচার্য তার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইস্যু অ্যান্ড পার্সপেক্টিভ বইতে এই কল্যাণমূলক রাষ্ট্রের ধারণার গুরুত্ব তুলে ধরেন। এই মতবাদ অনুসারে শুধুমাত্র ব্যক্তির স্বাধীনতা রক্ষা করাই রাষ্ট্রের কাজ নয়, বরং রাষ্ট্রের উচিত সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া মানুষের জন্য জনকল্যাণমূলক কাজ করা। টি.এইচ. গ্রিনের মতো চিন্তাবিদরা মনে করেন স্বাধীনতার অর্থ কেবল হস্তক্ষেপ থেকে মুক্ত নয়, বরং মানুষের ক্ষমতার পুরোপুরি বিকাশের সুযোগ তৈরি করা, যা ইতিবাচক স্বাধীনতার ধারণা। গ্রিন এর বক্তব্য হলো স্বাধীনতা মানে বাধা নিষেধের অনুপস্থিতি নয়, বরং মূল্যবান কিছু করার বা উপভোগ করার ক্ষমতা। এই ধারা ধনতান্ত্রিক ব্যবস্থায় অসাম্য দূর করতে রাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ে কিছুটা হস্তক্ষেপের প্রয়োজনকে সমর্থন করে, যা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করে। তারপর তৃতীয় পর্যায়ে 20 শতকের শেষের দিকে এসে কল্যাণমূলক রাষ্ট্রের অর্থনৈতিক ব্যর্থতা এবং প্রশাসনিক জটিলতার কারণে নব্য উদারনীতিবাদের বা মুক্ত বাজারবাদের উত্থান ঘটে। আর এটি মূলত সনাতনী উদারনীতিবাদের অনেক ধারণাকে আবার ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের ভূমিকাকে আবার সীমিত করার পক্ষে কথা বলে। ফ্রেডরিক হায়েক এবং মিল্টন ফ্রিডম্যানের মতো অর্থনীতিবিদরা এই মতবাদের প্রধান প্রবক্তা। আর অর্থনৈতিক ক্ষেত্রে এই মতবাদ বেসরকারি হাতে ছেড়ে দেওয়া, আইনের বাঁধন আলগা করা এবং খোলা বাজারের নীতির ওপরে জোর দেয়। রবার্ট নজিক তার গুরুত্বপূর্ণ বই অ্যানার্কি, স্টেট অ্যান্ড ইউটোপিয়ার চরম রাষ্ট্রের খুব সামান্য ভূমিকার সমর্থন করেন। আর নজিক এর বক্তব্য হলো ন্যূনতম রাষ্ট্র হলো সেই সবচেয়ে বিস্তৃত রাষ্ট্র যাকে সমর্থন করা যায়। এর চেয়ে বেশি বিস্তৃত যে কোনো রাষ্ট্র মানুষের অধিকার লঙ্ঘন করে। এই মতবাদ মনে করে
রাষ্ট্রের কম হস্তক্ষেপের ফলে বাজারে সুস্থ প্রতিযোগিতা বাড়ে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নতি ঘটে। সমালোচনায় কি বলা হচ্ছে দেখো, প্রথমত এটি সমাজে পুঁজিবাদী শ্রেণীভেদকে বৈধতা দেয় বলে মার্ক্সবাদীরা সমালোচনা করেন। দ্বিতীয়ত এটি ব্যক্তির ওপরে অতিরিক্ত গুরুত্ব দেওয়ায় সামাজিক একতা দুর্বল হয়। তৃতীয় বিশ্বের দেশগুলিতে উদারনীতির অর্থনৈতিক নীতি দারিদ্র্য ও বৈষম্য বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। চতুর্থ, এর ধারণাগুলি বাস্তবে ধনী ও ক্ষমতাবানদের স্বার্থ রক্ষা করে, সাধারণ মানুষের নয়। উপসংহার: উদারনীতিবাদ তার দীর্ঘ যাত্রাপথে বহুবার পরিবর্তন ও সংশোধিত হয়েছে, কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা এবং যুক্তিবাদ এর মূল ভিত্তি হিসাবে সর্বদা রয়েছে। 20 শতকের শেষ ও 21 শতকের শুরুতে নব্য উদারনীতিবাদ রূপে বিশ্বজুড়ে প্রভাবশালী হলেও এর সমস্যা নিয়ে বর্তমানে বিতর্ক চলছে। উদারনীতিবাদের পরবর্তীকালে গোষ্ঠী স্বাতন্ত্র্যবাদ এবং জন রলসের মতো চিন্তাবিদদের সামাজিক ন্যায়বিচারের তত্ত্বের মতো নতুন চিন্তাধারাগুলি এবং উত্তর আধুনিকতাবাদ এর অনেক ধারণাই সমালোচনা করেছে, যা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে আরও সমৃদ্ধ করেছে। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর। আর এই উদারনীতিবাদের বিবর্তন তোমাদের এবারে 2026 পরীক্ষায় অবশ্যই আসবে।